পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা থেকে জানা যায়, একবার সতীনাথ মুখার্জি, শ্যামল মিত্র, উৎপলা সেন এবং আলপনা বন্দ্যোপাধ্যায় এই চারজনের সঙ্গে নেহাতি নগণ্য কারণে হঠাৎ সম্পর্ক ছেদ করেছিল HMV। তখন ফিল্ম থেকে সরাসরি গ্রামাফোনের ডিস্ক রেকর্ডে ফিল্মের গান পরিবেশন করার মেশিন এসে গেছে। সেভাবেই কাজ হচ্ছে। তবুও HMV ওদের গান বাদ দেওয়ার জন্য প্রযোজকদের আলাদা খরচা জুগিয়ে অন্য শিল্পীদের দিয়ে গান রেকর্ড করতে লাগলেন। সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন ছবিতে খুবই কম গাইতেন, বেশি গাইতেন শ্যামল মিত্র আর আলপনা বন্দ্যোপাধ্যায়। শ্যামল মিত্রর গানগুলো গাওয়ানো হতে লাগলো মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দিয়ে, আর আলপনা বন্দ্যোপাধ্যায়ের গানগুলো ইলা বসুকে দিয়ে। নচিকেতা ঘোষের মতো সুরকারও ছবির গানের গ্রামোফোন রেকর্ড বার করার জন্য ছবিতে শ্যামল মিত্রের গাওয়া বিখ্যাত গান পুতুল নেবে গো পুতুল গ্রামোফোন রেকর্ডে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দিয়ে মানবেন্দ্রের অনিচ্ছা সত্ত্বেও গাওয়াতে বাধ্য হলেন। ওদের গান বন্ধ, রেকর্ডের সঙ্গে সম্পর্ক শেষ। ইতিমধ্যে পুজোর গানের সময় এসে গেল। তখন পুজোর গান একটা বিরাট ব্যাপার ছিল। শেষে সদালাপি পরোপকারী ধনঞ্জয় ভট্টাচার্যের মধ্যস্থতায় একটা মিটমাটের মধ্যে এসে গেল বিবাদী শিল্পীরা। সবাই আবার HMVতে ফিরে এলো। ফিরল না শুধু একজন, সে আলপনা বন্দ্যোপাধ্যায়। গানের জগৎ ছেড়ে দিয়ে পদ্মপুকুরের শ্রীধর মুখোপাধ্যায়কে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে সাংসারিক জগতে দিন কাটাতে লাগলেন। এতে সাহেব HMV কোম্পানির কী ক্ষতি হলো জানা নেই, কিন্তু বাংলা গান হারালো একজন সত্যিকারের সুকণ্ঠী এবং সাবলীল ভঙ্গিমার গায়িকা, অনবদ্য এক কণ্ঠশিল্পীকে।